আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে দেখতেই পাচ্ছেন ১৭তম রোজার ইফতারি। তো এই যে ডাবের পানি নিয়েছি। আর এখানে পেঁয়াজি বানাইছি। আলু ভর্তা, এই যে বুট মানে ছোলা আর বোঁদে একই সাথে আমি রেখে দিছিলাম ফ্রিজে, সেটা বের করে গরম করছি। আর এই যে তরমুজ। আর এই যে দেখতে পাচ্ছেন নারিকেল তুলতেছি। মানে ওই নারিকেল বলতে কি ওই যে কচকচা যেটা, হুম, একদম নারিকেলও না, শক্তটাও না, একদম নরমটাও না। ওই যে সবগুলা তুলে তুলে ওখানে জমা করে রাখতেছে। এই নারিকেল কার কার পছন্দ? আমার তো দারুণ পছন্দ। শক্ত নারিকেলের চাইতে কিন্তু এই নরমটাই বেশি পছন্দ। প্রায় মানুষই এটা পছন্দ করে। আমার খুব পছন্দ এটা। এদিকে নিয়ে আসো ওগুলো। যার পছন্দ অবশ্যই জানাবি কমেন্ট করে। বেশি শক্তটা ভালো লাগে না। বেশি শক্তটা আবার উড়ে হাঁস কিংবা দেশি মুরগি, গরুর মাংস এগুলো দিয়ে একদম পাটায় বেটে এই গোস্ত দিয়ে রান্না করলে ভালো লাগে, সেটা শক্তটা। আর এটা এভাবে এমনিতে খেতে খুব মজা লাগে। এই নারিকেলের আবার জেল বানালেও অনেক মজা লাগে। জেলিটাও খুব মজা হয় এই মানে আদা কচকচা নারিকেল। তো এটাকে আপনারা কোন অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই আমাকে জানাবেন। বগুড়ার মানুষ তো মানে নারিকেলের কুচকুচি বলি আমরা। তো এটা হচ্ছে আজকে আমার ১৭তম রোজার ইফতারিতে থাকছে। আর এদিকে থাকছে এই যে গরুর মাথার মাংস। মাথার মাংসটা আমার ফ্রিজেই ছিল, তো সেটা আজকে বের করে রান্না করছি। এমনিতেই ভুনা সিস্টেম করছি। আর সাথে থাকছে এই আলু ভর্তা। আর কোনো তরকারি করিনি আমি। তো আজকে এগুলো দিয়েই আগের রাত এবং শেষ রাতে সেহরিতে থাকবে। তো সবসময়ের জন্য কম খাবারই ভালো, কম খাবারই আমার পছন্দ। এই রোজা মাস অনেকেরই খাবার নষ্ট হয়ে যায়, আবার দেখতেছেন কেউ পাচ্ছে না। তো খাবার নষ্ট করা ঠিক না, যেটুকু খাওয়া যাবে ওইটুকুই বানানো উচিত। তো আজকে এই পর্যন্ত আমার ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।